আর আজকে ভবানীপুরে বিএলএ বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম বাদে স্ক্রুটিনির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিএলএদের কি নির্দেশ দিলেন এবং এই নির্দেশ কি সব ক্ষেত্রেই প্রযোজ্য, সব বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে তৃণমূলের বিএলএদের সঙ্গে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, বিধানসভা হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র এবং গত কয়েক মাস ধরে বারবার ধরে রাজনৈতিক চর্চায় ভবানীপুরের নাম উঠে আসছে। আজকে ভবানীপুরের যারা বিএলএ যারা রয়েছেন, যারা কাউন্সিলর যারা রয়েছেন এই বিধানসভার অন্তর্গত, তাদেরকে সঙ্গে নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে সুব্রত বক্সী এবং ফিরাজ হাকিমও হাজির ছিলেন। শোনা যাচ্ছে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে শুনানি পর্বে এক এলাকার মানুষের পাশে থাকতে হবে, সব রকম ভাবে সাহায্য করতে হবে এবং প্রয়োজনে বাড়ি বাড়ি এখন থেকে বিএলএ যারা রয়েছেন তাদেরকে আবার যেতে হবে। দ্বিতীয়ত 44,000-এর কাছাকাছি নাম বাদ পড়েছে, এটা সূত্র মারফত জানা গিয়েছে। যত নাম বাদ পড়েছে তা আবার যেন বিএলএরা যেন খুঁটিয়ে চেক করেন, স্ক্রুটিনি যেন করেন, কেন নাম বাদ পড়ছে প্রত্যেকটা পার্ট ধরে চেক করতে বলা হয়েছে। এবং এই বিষয়ে একটা ওয়ার্ড ভিত্তিক যে রিপোর্ট, শীঘ্রই সেই রিপোর্টও তার কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভবানীপুরের বিধায়ক, এমনটি আমরা জানতে পেরেছি। বেশ, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডানকুনির, তিনি মৃত। হ্যাঁ, খসড়া তালিকায় তিনি মৃত। তিনি চলে গেলেন শটান শ্মশানে। তার দাবি কমিশনকে এসে তার সৎকার করতে হবে। খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। হেঁটে হেঁটে শ্মশানে যাচ্ছেন কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের দাবি নিজের সৎকার করতে তিনি নিজেই শ্মশানে গিয়েছেন। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। হুগলির ডানকুনি এখানকার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে 2022 সাল থেকে কাউন্সিলর। এই তৃণমূল কাউন্সিলরের নামই খসড়া ভোটার তালিকা থেকে বাদ। নাম বাদ যাওয়ার কারণ হিসেবে লেখা মৃত। মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে মৃতদের তালিকায় নিজের নাম দেখে প্রতিবাদ জানান কাউন্সিলর। কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান স্থানীয় শ্মশানে। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। তীব্র ধিক্কার জানাচ্ছি গণেশ কুমারকে। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন? হুগলির ডানকুনি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। খসড়া তালিকা বেরোনোর পরেও অভাব অভিযোগ মিটছে না। যেমন বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার থেকে দেখুন কি ঘটনা। বাঁকুড়া পুরো এলাকার বাসিন্দা জগবন্ধু দে 70 নম্বর বুথের বিএলও। তার দাদা রাজুদের নাম উঠেছে খসড়া ভোটার তালিকায়, কিন্তু তালিকায় ছবি এক মহিলার। দাদার নামের পাশে একজন অপরিচিত ভদ্রমহিলার ছবি রয়েছে, দেখে অবাক সবাই বাড়ির। ভুলটা দেখা যাচ্ছে, নামের পাশে ছবি একজন অপরিচিত ভদ্রমহিলা, এটাই ভুল। এটা যান্ত্রিক ত্রুটি, ভুল হয়েছে, ভুল সংশোধন করার ব্যবস্থা করবো কি করে ভুলটা যাতে না হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার 70 নম্বর বুথ, নতুন পল্লী এলাকা। এখানে 10 জনের নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাদ। তাদের দাবি এসআইআর ফর্ম ঠিকমতো জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নাম আসেনি। নাম বাদের কারণ হিসেবে লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত।
83 থেকে আসি আমি। ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, ফর্ম ফিল আপ করে নিজে হাতে আমি আমার মায়ের এবং আমার ওয়াইফেরটা জমা করেছি। 2002 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আর চিন্তা তো অবশ্যই আছে, এবং এটা তো একদম দায়িত্ব জ্ঞান হওয়ার মতন কাজ করেছেন। অনেকটাই দুশ্চিন্তাটা ব্যাপার, আমার বাবাও টেনশন করছে। বলছি ফর্ম সবকিছু ডকুমেন্ট দিয়ে ফিল আপ করে যে বেরোলো তাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, সবই দেওয়া হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন যে আপনার নাম, এখন কি করবেন ভাবছেন? কি করব আমি কি করে জানি, সেটাও তো কেউ কাউকে কিছু বলেনি। আলিপুরদুয়ার পুরসভার 8 নম্বর ওয়ার্ড, এখানকার অরবিন্দনগর পিলখানা এলাকায় অন্য ছবি। মঙ্গলবার কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় বাদের খাতায় নতুন ভোটার রুমকি সরকার। নাম বাদের কারণ হিসেবে লেখা তাকে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত। অভিযোগ, রুমকি সরকারকে এসআইআর ফর্মটাই দেননি বিএলও। আমি তো ভেবেছিলাম যে প্রথম ভোট দিব, মানে ফর্মটা দিতে আমি যখন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছিলাম তখন এই বাড়ির নামগুলো 195 পার্টে আছে, একটা মেয়ের নাম শুধু 194। তাই আমি খুঁজে পাইনি, মার্ক করতে পারিনি। তা এখন খুঁজে পাওয়া গেল, এখন ওটার ব্যবস্থা করি। খসড়া তালিকা প্রকাশের পরে রুমকি সরকারের এসআইআর ফর্ম ফিল আপ করেন বিএলও। তার দাবি, এই ফর্মটি তিনি নির্বাচন কমিশনে জমা দেবেন, নাম তোলার আবেদন জানাবেন। নিউজ 18 বাংলা। সল্টলেকের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বারাসাতের কোর্টে থেকে আগাম জামিন নিলেন। আগাম জামিনে প্রশ্ন হাইকোর্টের, আগাম জামিন কেন? বিচারকের সিদ্ধান্ত নিয়ে, নির্দেশ নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিস্ময় প্রকাশ করলেন, কেন কেস ডায়েরি দেখতে চাইলেন না বিচারক? বিস্ময় প্রকাশ করলেন, কেন আগাম জামিন বাতিল হবে না? জবাব তলব, 20 ডিসেম্বরের মধ্যে প্রশান্ত বর্মনকে উত্তর দিতে নির্দেশ। আর আপনাদেরকে মনে করিয়ে দিই, শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, জেল থেকে জেলবন্দি অবস্থাতেও সাক্ষীকে খুনের ষড়যন্ত্রের ভোলা ঘোষ অন্যতম সাক্ষী। সেই ভোলা ঘোষকে যে ট্রাক ধাক্কা মেরেছিল সেই ট্রাকের অঘোষিত মালিক নজরুল। সেই নজরুলকে গ্রেফতার করল পুলিশ। নজরুল কিনেছিল এই ট্রাক, কিন্তু খাতায় কলমে সে মালিক নয়। নজরুল মোল্লাকে গ্রেফতার নেজাট থানার পুলিশের। জেলে বসে ভোলা ঘোষকে খুনের চেষ্টার অভিযোগ। ভোলা ঘোষের এফআইআরে নজরুল মোল্লার নাম। ধৃত নজরুল মোল্লার 10 দিনের পুলিশ হেফাজত।